বাচ্চারা খাইছে মোনা? খেয়েছে। তুই খাবি না মা? খেতে ইচ্ছে করছে না মামা, খিদে নেই। শোয়ার ঘরে তোর মামির ছবিটাকে তুই টাঙাইছিস? না, বকুল এসেছিল, বকুল টাঙিয়ে গেছে। ছবিটা সরিয়ে ফেলিস না। ছবিটার দিকে তাকালে মনটা খুব অস্থির হয়ে যায়। আচ্ছা, সরিয়ে ফেলবো। লিনার বাবু কি খুব কান্নাকাটি করে? না, খুব চুপচাপ হয়ে গেছে। কান্নাকাটি করলেই মনে হয় ভালো হতো। বাচ্চা দুটারে কে মানুষ করবে রে মোনা? মামা, আমি তো আছি, আমি তো কোথাও উড়ে চলে যাইনি। আর তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো কেন মামা? তোমার এই কান্নাকাটি আমার আর ভালো লাগে না। সকাল দুপুর সন্ধ্যা সবসময় চোখে পাই। সারা জীবন তোর মামিরা খুব কষ্ট দিয়েছি। কষ্ট যেমন দিয়েছো, ভালোও তো বেসেছো। মামির তো তোমার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ অনুযোগ রাগ কিছু ছিল না। এটাও একটা বড় পাওয়া। তুমি খাও তো মামা। আমার ধারণা মামির আত্মা এই বাড়িতে ঘোরাফেরা করছে। তিনি যদি দেখেন যে তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, তাহলে কিন্তু আমার উপরে খুব রাগ করবে। রিনা, গল্প শুনবি? তুই আমার উপরে এত রাগ করে আছিস কেন বলতো? আমি কি অপরাধ করেছি? আমি তোমার উপর রাগ করিনি, আমার গল্প শুনতে ইচ্ছা হচ্ছে না। স্কুলে যাচ্ছিস নাকি? থাক, আজ স্কুলে যেতে হবে না। বাসায় বসে থেকে কি করব? আমি তোদের দুজনকে নিয়ে বেড়াতে যাব। বেড়াতে ইচ্ছে করছে না আপা। আপা, আমি তোমার সঙ্গে বেড়াবো। রিনা, 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 কেন বিরক্ত করছো আপা? রিনা, চল তোকে আমি স্কুলে পৌঁছে দিই। লাগবে না। রিনা শোন, তোর কি ধারণা তুই একাই কষ্ট পাচ্ছিস? আমরা সবাই কষ্ট পাচ্ছি না? আমাদের কি উচিত না এই সময় একজন অন্যজনকে সান্ত্বনা আপা, দেওয়া? আমার সান্ত্বনা লাগবে না। লীনা, লীনা, তোরা সবাই যদি এরকম করিস তাহলে কিন্তু আমি সব ছেড়ে ছুড়ে চলে যাব।
চেষ্টা করি না? না, আমার কান্না আসে না। কান্না পেলে কান্না চেপে রাখতে নেই, তাতে কষ্ট বাড়ে। আমার কান্না আসে না, আমি কি করব? মাঝে মাঝে আমার একা একা খুব কাঁদতে ইচ্ছা করে, তখন আমি কি করি তুই জানিস? জানি। গুনগুন করে কি সব বলো, তারপর একা একা কাঁদো। আমার যখন খুব আমার মার কথা মনে পড়ে, তখন আমি আমার একটা খুব প্রিয় কবিতা পড়ি। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মেলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে, যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানালা দিয়ে তাকাই দূর নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমিকে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। কোথায় যাচ্ছ? বাকে ভাই নিয়ে আসি। উনি বাসা চেনেন না? চিনেন, বাসা চিনেন। তাহলে নিয়ে আসতে হবে কেন? তুমি ওনাকে দাওয়াত দিয়েছো, উনি যথাসময়ে আসবেন। তুমি এত অস্থির হয়ে আছো কেন? শান্ত হয়ে বসো তো। আচ্ছা, দই নিয়ে আসি। বাকে ভাই দই পছন্দ করেন। দই আছে, ওনাকে যথাসময়ে দেয়া হবে। তুমি বসো। মিষ্টি পান, মিষ্টি পান আছে? বাকে ভাই পান খায়? আছে, পান আছে। সন্ধ্যা, তুমি শাড়িটা বদলাও না, চেঞ্জ করো, একটা নতুন শাড়ি পরো। আমি কি বেনারসি শাড়ি পরে তোমার বন্ধুর জন্য বসে থাকবো? হাইসা বুঝতে। বাকের ভাই, সালাম আলাইকুম। সন্ধ্যা, বাকের ভাই, সালাম দাও। আসসালামু আলাইকুম বাকির ভাই। মজনু কই? মজনু? মজনুর সঙ্গে তো দেখা হয় নাই। হ্যাঁ, সর্বনাশ, মজনু মিসিং হলে তো চলবো না। সন্ধ্যা, তুমি বাকের ভাইয়ের লগে কথা কও, আমি মজনু নিয়ে আসি। হ্যাঁ, বাকির ভাই বসুন। তুমি ভালো আছো? জি ভালো। তোমার যদি কাজকর্ম থাকে তুমি যাও, আমার সামনে বসে থাকা দরকার নাই। আপনাকে একটা কথা বলবো বাকির ভাই, আমাকে যদি আপনার ছোট বোন মনে করে কথাটা শোনেন। বলো কি ব্যাপার? দেখুন বাকির ভাই, ওর একটা সংসার হয়েছে, এখনো যদি সে আপনার সঙ্গে ঘুরে বেড়ায় তাহলে কি করে হয়? আমার বড় ভাই তাকে একটা ফার্মেসি করে দিয়েছে, কোনোদিন সেখানে গিয়ে বসে না। বাকির ভাই, বলো। আমি আপনার কাছে 2 হাত জোর করছি। হাত জোর করবার কোনো দরকার নাই, আমি ব্যবস্থা করতেছি। ও কোনোদিন আমার সঙ্গে আর ঘুরবে না। সন্ধ্যা, সন্ধ্যা, খাবার দাও, ফুড গিভিং। মজনুটা লাগছে। সন্ধ্যা, এই হলো মজনু, মারাত্মক। 19-20 হলে ভুল গেলায় দেয়। আসুন, আপনারা খেতে আসুন। ওকে, বাকের ভাই প্লিজ। মজনু, বাকের ভাই সব সন্ধ্যা আনছে,
নিজের হাতে রাঁধছে, ওন হ্যান্ড কুকিং। ভালো হয়েছে। মিস্টেক হয়ে গেছে। গান কই গান? গান কিসের? ক্যাসেট নিয়ে আসছি, আপনার খাবার সময় হাওয়া মে ওরতা গানটা হবে। সন্ধ্যা গান দাও, সং লিভিং। हवा में उड़ता जाए नूर लाल दुपट्टा मलमल का, नूर लाल दुपट्टा मलमल का होगी होगी, इधर उधर लहराए नूर लाल दुपट्टा मलमल का, नूर लाल दुपट्टा मलमल का होगी होगी, हवा में उड़ता जाए नूर लाल दुपट्टा मलमल का, नूर लाल दुपट्टा मलमल का होगी होगी। হাওয়া মে ওরতা যায় মেরে লাল দুপাট্টা। ভালো, লাল লাল লাল। এই গরম পানি দাও, ওয়াশিং করে 1 কাপ চা দাও। বাকের ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা বাকের ভাই, এই জিলাপি ইংরেজি কি? বৌদি, জি বাকের ভাই। তোকে একটা কথা অনেকদিন থেকে বলবো বলে ভাবতেছিলাম, আজ বলবো। বলেন। সে তোকে আমি পছন্দ করি না, তুই একটা গাধা। আমি তো সবসময় গাদা ছিলাম, তারপরে তো আপনি আমার পছন্দ করতেন। এখন করি না, তুই কখনো আমার কাছে আসবি না, খবরদার। এইসব আপনি কি বলতেছেন বাকের ভাই? আমার কথা বলে যাবি না। মজনু, যাবি না। যাও। আগে ভাই আপনার কি হয়েছে? কিছু হয়নি, চুপ থাক। কে কে? বাকির ভাই, কেমন আছেন আপনি? ভালো আছে। আপনি আপনার কি হয়েছে বাকির ভাই? আপনি কিরকম দেখাচ্ছে কেন? কিছু হয়নি, মনটা খারাপ। মন খারাপ কেন? কোনো কারণ নেই, এমনি মন খারাপ। যাইব না। কেন যাবেন কেন? মন যখন খারাপ তখন বসেন, চাটা খান। বসেন বসেন। না, চা খাবো না। তোমার মামাকে নিয়ে যান, কবে কোর্টে যাবা? পরশু। ঠিক আছে, আমি যাবো, কোনো চিন্তা করবো না। লীনা, বাবু এরা কেমন আছে? ভালো আছে। ওদের দেখলে আমার এত কষ্ট হয়, সেজন্য ওদের সঙ্গে দেখা হলে আমি উল্টা দিকে হাঁটা দিই। আপনি একটা খুব মজার মানুষ বাকির ভাই। আমরা যাই। আহা, যাবেন কেন? বসেন, চা খান। তার আগে বলেন আপনার মন কেন খারাপ? বৌদিকে আমি অকারণে বকা দিছি। বৌদি কানতে কানতে বাসায় গেছে। ওকে আমি কিসে পছন্দ করি মুনা, এত পছন্দ আমি কাউকে করি না। কাউকে না? আপনি বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। মুনা, আমি চা খাবো না।
আমি যাই। দেখুন তো এই ওষুধগুলো আছে নাকি? নাই, প্রেসক্রিপশন না দেখেই বললেন নাই? আমি না দেখি পেতে পারি, যান অন্য করে যান। ইচ্ছা করে ভুড়ি গালায় দেই, খালি যন্ত্রণা। এটা তোর ফার্মেসি? কথা বলিস না কেন? জি, সন্ধ্যার বড় ভাই করে দিছে। ভালো করে দোকান কর। এই কথা তুমি হা করে দেখো কি, বাকের ভাই জন্য চা আনো। চা আনা লাগবে না, আমি যাই। বাকের ভাই আমি আসি আপনার সাথে। না, তোকে আমি কি বলছি মনে নাই? তোকে আমি পছন্দ করি না, তুই আমার কাছে আসবি না। আমার যখন ইচ্ছা হবে তোর এখানে এসে চা খেয়ে যাবো। লীনা, বাবু, বসো। আমি আজকে তোমাদেরকে খুব জরুরি কিছু কথা বলবো, খুব মন দিয়ে শুনবে। আমরা সবসময় তোমার কথা মন দিয়ে শুনি। আজকের কথা একটু বেশি মন দিয়ে শুনবে। আজকের দিনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজ মামার মামলার রায় দেবে। রায় মামার জেলও হয়ে যেতে পারে। আমি মামাকে নিয়ে কোর্টে যাব। তোমরা দুজন লক্ষ্মী ছেলে মেয়ের মতো বাড়িতে থাকবে। আমি ভাত রান্না করে রেখেছি, ভাত খাবে। আমার আসতে একটু দেরি হতে পারে। আপা, বাবাকে কি আজকেই জেলে নিয়ে যাবে? নিয়ে যেতে পারে। এখন তোমরা আমার কথা শোনো। আমি যখন মামাকে নিয়ে কোর্টে যাব, তখন তোমরা মামার সামনে কান্নাকাটি যদি করো, তাহলে মামা মনে খুব কষ্ট নিয়ে রওনা হবে। তাই তোমরা মামার সামনে কাঁদবে না। যদি খুব কান্না পায়, তাহলে মামা চলে গেলে কাঁদবে। মামা, সময় তো হয়ে গেল। হ্যাঁ মা, চল যাই। মাগো, বকুল তো আসলো না। শ্বশুর বাড়ি থেকে বেরোতে পারেনি। বিয়ের পর মেয়েরা কি স্বাধীনভাবে চলাফেরা করতে পারে? পারে না। তাও ঠিক। আর আসেনি, একদিক দিয়ে ভালোই হয়েছে। এলেই তো কেঁদে কেটে একটা কাণ্ড করতো। তুমি আর বকুল হয়েছে একরকম, কান্নাকাটি করতে ওস্তাদ। মামা, এটা আমার হুকুম। তুমি লীনা বাবুর কাছ থেকে বিদায় নেওয়ার সময় কাঁদতে পারবে না। তুমি কাঁদলে ওদের মন খারাপ হয়ে যাবে। চোখের পানি কি কার হুকুম মেনে চলে রে মা? কার হুকুম মানে না। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি কাঁদতে পারবে না, বাস। আমি ওদেরকেও মানা করে দিয়েছি। আমরা এই বাড়ি থেকে হাসি মুখে বের হব। ঠিক আছে মা, হাসি মুখে বেরোব। শেষমেশ দেখা যাবে আমরা সবাই চুপচাপ আছি, তুই কান্না শুরু করছিস। তুমি যাও তো মামা, ওদের কাছ থেকে বিদায় নিয়ে আসো।
যাই। সবাই কাঁদলে তোমার কাঁদার উপায় নাই। তোমার টাকায় থাকতে হবে। আমি একটু পানি খাবো, আমার খুব পিপাসা পেয়েছে। বাকের ভাই, কোনো খবর আছে? রায় হয়েছে? কি? 2 বছরের সাজা হয়েছে। মুনা পানি দেখাও। প্রিয় বকুল, আজ মামার মামলার রায় হলো। 2 বছরের সাজা হয়েছে। মামা এই শাস্তি সহজভাবেই গ্রহণ করেছেন। আমি খুব কেঁদেছি। আমি জানি আমার এই চিঠি পড়ে তুমিও কাঁদবে। শোনো বকুল, যত ইচ্ছা কাঁদো, শুধু মনে রেখো কিছুতেই যেন ভেঙে না পড়ো। পরাজিত হবার জন্য মানুষের জন্ম হয়নি। Man can be destroyed, but not defeated. আপা, কি রে? চা। তুই চা বানাতে পারিস? ভালোই হলো। এরপর রাত্রিবেলা যদি কখনো চা খেতে ইচ্ছে করে তাহলে তোকে বলবো। আচ্ছা আপা, 2 বছর কি খুব বেশি সময়? না, 2 বছর মোটেই বেশি সময় না। দেখতে দেখতে কেটে যাবে। এখন এক কাজ কর, থ্যাংক ইউ ফর দ্য টি। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি বকুলকে একটা জরুরি চিঠি লিখছি। আমি তোমাকে বিরক্ত করবো না আপা, চুপচাপ তোমার পাশে বসে থাকবো। আপা, তুমি যখন অফিসে যাবে আমি আর বাবুকে একা একা থাকবো? কেন থাকতে পারবি না?
পারতেই হবে, না পারলে চলবে কেন? 2 বছর পর মামা যখন ফিরে আসবে তখন এসে দেখবে আমরা কি সুন্দর করে তার সংসারটা গুছিয়ে রেখেছি। আচ্ছা আপা, তুমি এত সুন্দর করে কথা বলতে পারো কিভাবে? কিন্তু চুল এত এলোমেলো কেন? যে একটা চিরুনি নিয়ে তুই চুল বেঁধে দিতে। বাকির ভাই শুনছি শওকত সাহেবের বলে 2 বছরের জেল হয়ে গেছে। বাচ্চাগুলি সারা রাত কাঁদছে, মায় যখন মরে গেছে তখনও এত কান্দে। বড় দুঃখে মানুষ কান্দে না আজিজ, মানুষ কান্দে ছোট ছোট দুঃখে। বাকি ভাই, বাবার নাকি জেল হয়ে গেছে। কান্দে না। ঘরে যাও বকুল, ঘরে যাও, যাও, রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে হবে না। ডাক্তার সাহেব, আপনি এখানে বসেন। ভাই বোনেরা নিজেরা নিজেরা একটু কান্নাকাটি করুক, আপনি সামনে থাকলে মন খুলে কাঁদতে পারবে না। আজিজ ভাইয়া, জি ডাক্তার সাহেব এক কাপ চা দাও। ওই ভালো করে 1 কাপ চা দে। বকুল আপনার কথা খুব বলে। আমি রাস্তার ছেলে, আমাকে নিয়ে বলার কিছু নাই। এই জীবনটা আপনার ভালো লাগে বাকির ভাই? এই পরিবারটার দিকে একটু খেয়াল রাখবেন, এরা খুব কষ্ট করছে। চোখের কি জানি পড়ছে। কি ব্যাপার বকুল, তুই এই ঘরে আর দিদি জহির ঘরে একা শুয়ে আছে? আজ তোমাদের সাথে ঘুমোবো আপা, ওকে বলে এসেছি। ঠিক আছে, আমাদের ঘরে থাকতে পারবি, কিন্তু একটা শর্ত আছে, সারা রাত কান্নাকাটি করতে পারবি না। আপা, কি? আপা আমাদের কি হবে? কিচ্ছু হবে না,